হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি যারা চাচ্ছেন যে 40,000 টাকার মধ্যে একটি ফোন নিতে এবং আপনি বুঝতে পারছেন না যে 40,000 টাকার মধ্যে আপনি কোন ফোনটি নেবেন। আমাকে বেশ কয়েকজন কিন্তু প্রশ্ন করেছিলেন যে ভাই 30 থেকে 40,000 টাকার মধ্যে কোন ফোনটি নেওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে সবথেকে সেরা 40,000 টাকার মধ্যে তিনটি ফোন দেখাবো। এই ফোনগুলো থেকে আপনারা দুর্দান্ত লেভেলের ডিসপ্লে পেয়ে যাবেন, ভালো ক্যামেরা থাকবে এবং সেই সাথে একটি গেমিং প্রসেসর অবশ্যই থাকতে হবে। প্রথমেই যে ফোনটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 Pro। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 1 বিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 পিপিআই ডেনসিটিতে থাকছে। এই ডিসপ্লেটির ফিচার্স হচ্ছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি ডিসপ্লেতে পেয়ে যাবেন ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট এবং 900 নিটস পিক ব্রাইটনেস। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে থাকবে Android 12 এবং MIUI 13। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এর মতো মোটামুটি ভালো মানের একটি গেমিং প্রসেসর থাকবে, যেটি দিয়ে আপনারা দুর্দান্ত লেভেলের গেমিং কিন্তু অবশ্যই করতে পারেন। জিপিইউ হিসেবে এখানে থাকবে Mali G68 MC4। এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা মানে কিন্তু এই ফোনটি থেকে আপনারা দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ফটোগুলো থেকে কিন্তু অনেক বেশি ভালো মানের ডিটেইলস কিন্তু পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনটিতে থাকবে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শট হচ্ছে 200 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা থাকবে। আরো থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজোলিউশনে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে, সেই সাথে এই ফোনটিতে থাকবে স্টেরিও স্পিকার। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, জাইরোস্কোপ থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সেই সাথে এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ফোনটি 19 মিনিটে 100% পর্যন্ত ফুল চার্জ হতে পারে। দুই নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে Realme 11 Pro Plus। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি একটি AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2412 পিক্সেল, 394 পিপিআই ডেনসিটি সহ ডিসপ্লেটির ফিচার্স হচ্ছে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লেটি দিয়ে মাল্টিটাস্ক কিন্তু করতে পারবেন একদম অনায়াসে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির রেজোলিউশন ভালো থাকায় ডিসপ্লে থেকে আপনারা অনেক দুর্দান্ত লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন, যা আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে থাকবে Android 13 এবং realme UI 4.0, মিডিয়াটেক ডাইমেনসিটি 70506 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই পাওয়ারফুল গেমিং প্রসেসরটির মতো প্রসেসর কিন্তু থাকবে এই ফোনটিতে এবং জিপিইউ সেকশনে থাকবে Mali G68। আর হ্যাঁ গাইস, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 200 মেগাপিক্সেলের। 200 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়ায় এই ফোনটি থেকে অনেক বেশি দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। সেই সাথে এই ফোনটি দিয়ে ভিডিওগ্রাফি কিন্তু করতে পারবেন অনেক সুন্দরভাবে। সেই সাথে এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি তাদের জন্য সিলেক্ট করা হয়েছে যাদের একটি ক্যামেরা ফোন দরকার। আপনারা চাইলে এই ফোনটি কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন। এই ফোনটিতে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে না এবং স্টেরিও স্পিকার কিন্তু এই ফোনটিতে থাকবে। প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই থাকবে এই ফোনটিতে, সেই সাথে জাইরোস্কোপ থাকবে এবং তারপরে হচ্ছে ব্যাটারি হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং 100 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন এই ফোনটির বক্সে। এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে আনঅফিশিয়ালি 8256 ভেরিয়েন্টে পেয়ে যাবেন 39,500 টাকায়। দেন আমরা নাম্বার 1 এর যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Nothing Phone 1। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.55 ইঞ্চি একটি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 1 বিট কালার। ডিসপ্লেটি 1 বিট কালার সাপোর্ট করায় এই ডিসপ্লেটি থেকে আপনারা দুর্দান্ত লেভেলের একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 402 পিপিআই ডেনসিটি থাকবে। ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ডিসপ্লেটির ফিচার্স হচ্ছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট এবং সর্বোচ্চ 1200 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন Android 12 এবং আপগ্রেড করে Android 13 পর্যন্ত আসতে পারবেন এবং ইউআই হিসেবে থাকবে Nothing OS 1.5.3 এবং এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এর মতো দুর্দান্ত লেভেলের একটি গেমিং প্রসেসর পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনারা জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Adreno 642L। ভাই লোক, এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 778G এর মতো প্রসেসর থাকায় এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা হাই গ্রাফিক্সে গেমগুলো প্লে করতে পারবেন একদম স্মুথলি। আর হ্যাঁ ভাই লোক, আপনারা এই ফোনটি রেয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। আর হচ্ছে এই ফোনটির ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন আপনারা 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার,
ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজলিউশনে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ক্যামেরাগুলোতে থাকবে জাইরোস্কোপ, তারপরে হচ্ছে ইআইএস লাইভ এইচডিআর থাকবে। এই ফোনটি দিয়ে কিন্তু দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ফোনটি যারা গেমিং করতে চান তাদের জন্য সিলেকশন করা হয়েছে, আর যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে চান এই ফোনটি তাদের জন্য কিন্তু সিলেক্ট করা হয়েছে। ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট এবং সব প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই কিন্তু থাকবে, সেই সাথে এই ফোনটিতেও থাকবে জাইরোস্কোপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন একটি 45 mAh এর ব্যাটারি, এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে আপনারা কোনো চার্জার পাবেন না, তবে আপনাকে 33 ওয়াটের একটি চার্জার কিনে নিতে হবে। সেই সাথে আপনারা 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে পারবেন এবং 5 ওয়াটের একটি রিভার্স চার্জার কিন্তু ব্যবহার করতে পারবেন এই ফোনটিকে চার্জ করার জন্য। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 39,000 টাকায় এবং 256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 41,000 টাকায়। সো ভাই লোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর এই তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।